আমার বিষ আপনার মুখে ঢুকিয়ে দেবো। চিবিয়ে খেয়ে ফেললেই হলো, এক কামড়ে খাসি। ভাম এমন মরা মরছে একটা বাচ্চা দেখে হাসিয়ে ফেলাইছে। নিজের এরিয়াতে চিড়িয়াখানার গ্রিল বেঁকিয়ে পালিয়ে আসা একটা আধদামড়া প্রিমেচিওর বাংলা খাওয়া শিম্পাঞ্জিকে দেখে বাচ্চারা নিজের এক্সাইটমেন্ট আর কন্ট্রোল করতে পারেনি বন্ধুরা। খুশ হওয়া। 500 টাকা ফোন পে করুন, পাদ মারবে ডিজে অরুণ। কি বলে? হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। বাংলাতে দুটো হেভি সিনেমা রিলিজ করেছে, এক হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস আর একটা হচ্ছে একাডেমি অফ ফাইন পাঁচ। মানে কালজয়ী যুগান্ত সৃষ্টিকারী অভিনেতা ডিজে অরুণ অভিনীত পেঁদো। সবাইকে পাঠিয়ে ভাঁড়ে। ইউটিউব অ্যাপ্লিকেশন আমার নজর কাড়ে, নেট দুনিয়া কাঁপছে পেঁদো ঝড়ে। পেঁদো রিভিউ হবে এবার মন প্রাণ ভরে। Let's start. প্রথমেই ডিসক্লেমার, ডিজে অরুণকে একবার জিজ্ঞেস করেন তো এর বাংলা মানে কি পায়দা দিবে। লুঙ্গির সাথে ম্যাচিং করে গামছা ঝুলিয়ে বাংলা খাওয়া মোটা পেটটা সাদা স্যান্ডো গেঞ্জি দিয়ে জড়িয়ে একটা প্লাস্টিকের টুলের 2 ঘন্টা ধরে কোষ্ঠকাঠিন্য আর হাগার জন্য অপেক্ষা করতে করতে ডিজে অরুণের অবশেষে হাগা পায়নি, বাট খিদে পেয়ে গেছে। কিছু আছে, খুব খিদে পেয়েছে, খেতে দাও। হাতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এর থেকে বেটার ডায়লগ বলে নেকা বাবাইয়ের বউ। কি কর? মাংকো ভাত। কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে। হ্যাঁ, দুটো আলু আর একটা পটল উনার প্রিন্টেড লুঙ্গির ভেতরে আছে। এছাড়া ঘরে আর একদম সবজি নেই। খুব অভাবের প্রেক্ষাপট বন্ধুগণ। কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে। মাথা। আপনার সিনেমাটাও হয়েছে ওই পটলের মাথা। একই মহিলার একই ক্যারেক্টারে একই ডায়লগে একই সিনে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া। আজকেই আমি বাপের বাড়ি চলে যাব। বাবা যে কি দেখে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল। কি আশ্চর্য কথা। এটা পটল আলু দোষে আক্রান্ত ডিজে অরুণের সিনেমা ছাড়া আর কোথাও সম্ভব নয়। আশ্চর্য দে রে ভাই। ভাম এমন মরা মরছে একটা বাচ্চা দেখে হাসিয়ে ফেলাইছে। বাচ্চাদের মন নিষ্পাপ হয় বন্ধুগণ, এর পেছনে একটা ট্র্যাজিক স্টোরি রয়েছে। বাচ্চারা বহুদিন ধরে আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না করছিল, তার বাবা ব্যস্ততার কারণে নিয়ে যেতে পারেনি। তারপরে হঠাৎ নিজের এরিয়াতে চিড়িয়াখানার গ্রিল বেঁকিয়ে পালিয়ে আসা একটা আধদামড়া প্রিমেচিওর বাংলা খাওয়া শিম্পাঞ্জিকে দেখে বাচ্চারা নিজের এক্সাইটমেন্ট আর কন্ট্রোল করতে পারেনি বন্ধুগণ। বন দপ্তরের ঘুমের ওষুধের ইঞ্জেকশন খেয়ে নিতম্ব ফ্ল্যাগ করে খাটিয়ার উপরে শুয়ে থাকা ঘুমন্ত শিম্পাঞ্জিকে দেখে বাচ্চাটা খুশ হওয়া। তবে তার আগে বন্ধুগণ তোমাদেরকে ট্রেডিং নিয়ে দুটো কথা বলে রাখি। ট্রেডিং এমন একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্সের সাথে করলে তুমি প্রচুর প্রফিট আর্ন করতে পারো, বাট আমার এক্সপিরিয়েন্স প্রথমে ছিল না, তাই প্রথমে আমি আমার ডিপোজিট পুরোটাই হারিয়ে ফেলেছিলাম। তারপরে আমার সাথে দেখা হলো রাহুলের, এবং ওর সাথে একসাথে আমি 2000 টাকাকে 19,000 টাকায় সেদিনই পরিণত করি। তো আমিও চাই না বন্ধুগণ তোমরা আমার মতো টাকা হারিয়ে কঠিন ভাবে শেখো। তাই এখন আমি তোমাদের দেখাবো কি করে রাহুলের ট্রেড কপি করে সাকসেসফুলি ট্রেডিং করা যায়। দেখতে পাচ্ছ আমি অপেক্ষা করছিলাম রাহুলের সিগন্যালের জন্য। ONZD বা USD তে একটি ইউপি ট্রেড ওপেন করলো। আমি ওর ট্রেডটা কপি করলাম আর 25,000 টাকা দিয়ে এন্ট্রি নিলাম। দেখলে ওর ট্রেড কপি করে কি করে নিয়মিত প্রফিট হতে পারে। ওর অ্যাকিউরেসি রেট 99%, টেস্টেড এবং প্রুভেন। বুম, আগের মতো আবার কাজ করে গেল বন্ধুগণ। এইভাবেই আমি আমার ব্যালেন্সে থাকা পুরো টাকা 50,794 টাকা উইথড্রয়াল করে নিলাম। তো দেরি কিসের বন্ধুগণ, এই সুযোগ হাতছাড়া করো না। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে রাহুলকে মেসেজ করো, কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ করে প্রস্তুতি দেখাও আর ট্রেড শুরু করো। আর হ্যাঁ বন্ধুগণ, ট্রেড কিন্তু রিস্কি জিনিস, সেটাতে তুমি তোমার ক্যাপিটাল হারাতে পারো। সো ট্রেড অ্যাট ইওর ওন রিস্ক এন্ড ট্রেড প্রপারলি। তো বদনটাকে দেখে এতটাই তিতিবিরক্ত করে যে উনি দাম জিজ্ঞেস করেই যাচ্ছে আর কেউ উত্তরই দিচ্ছে না। বেগুন কত করে, পেঁয়াজ কত করে, মুরগির মাংস কত, ফুলকপি কত করে, মাগুর মাছ কত করে। মাগুর মাছটা যেন আপনার ওটা কামড়ে ধরে ঝুলে পড়ে। এ ফর অ্যাপেল, বি ফর বাঙ্গি ফাটাইতে আসছে। হ্যাঁ, পুরোটাই তুলে ফেল, দেখিয়ে দে সেন্সর বোর্ড। আর পাদ দেওয়ার জন্য লুঙ্গি কে তোলে ভাই? ওটা পাদ, ডিস্কো না যে লুঙ্গি উঠাতি তুমি ডিস্কো দিখাতি। সঠিক বলেছেন। যার মুখ খুললেই গু বের হয় তার লুঙ্গি তুলে পাদ মারাটা বিলাসিতা। সঠিক বলেছেন। মানে ডিরেক্টর জুতার কালির মধ্যে ন্যাপথলিন গুঁড়া করে মিশায় নেশা করে ডিরেকশন দিতে বসছিল। সাধারণত ডিরেক্টররা কি বলে? লাইট ক্যামেরা অ্যাকশন। এই ডিরেক্টর কি বলতো? লাইট ক্যামেরা অন্ডকোষে প্রেসারাইজেশন। ক্রিস্টোফার নোলেন গুড় এসছে শালা। জানোয়ারের বাচ্চাগুলো, তুই চোরের বাচ্চা, যেটা বলি ওইটা তুই। হারামের হাড় গোষ্ঠী। তুই এত মদ খেয়েছে যে একটা হাঁসের মেরে দিয়েছে। হ্যাঁ, মারতে গিয়ে তো সেই হাঁসটা মরেই গেল। এবার সেটা কি ফেলে দেবে নাকি? ওটাই রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। আমার মনে হয় জেলের কোনো দাগি আসামি কয়েদিকে দিয়ে স্ক্রিপ্ট লেখেছে। মানে প্রেক্ষাপটগুলো একবার ভাবে। পাড়ার ছেলে পুলে হলুদ দিয়ে তো ডিজে অরুণকে মোলেস্ট করতেছে। পাড়ার কোন এক ছেলে একটা হাঁসের পি মেরে দিচ্ছে। পি মারতে গিয়ে হাঁস মারা গেছে, সেই হাঁসের মাংস কাইটা নিমন্ত্রণীদের খাওয়াইতেছে। ডিরেক্ট আইগা গু দেখায় দে না।
এই অসভ্যই তোর জানোয়ার চশম কোন নমখারাম জুতার কালি দিয়ে ন্যাপথলিন গুঁড়া করে নেশা করা ডিরেক্টর এরপরের থেকে ডিজে অরুণকে যখন ডায়লগ বলাবি কালার চশমা পরায় রাখিস। একটা ডায়লগের মধ্যে 3 বার ক্যামেরার দিকে তাকাইছি। কি ভাই তোর ছেঁড়া পড়াটার সামনে ব্লগাররা দাঁড়ায় না, এটা তুই একটা সিনেমা করতেছিস শুয়োরের বেবি। পরবর্তী সিনে দেখা যায় প্রয়োজনের থেকে বেশি দাঁত কেলিয়ে ডিজে অরুণকে মোলেস্ট করে এক টান মেরে তার লুঙ্গি খুলে এক ধাক্কা মেরে তাকে মাটিতে ধরাশায়ী করে ফেলে। ডিজে অরুণের এভাবে লোটে মাছের মতো মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য অনেকটা শ্রাদ্ধ বাড়ির স্পেশাল সুমির কথা মনে করিয়ে দেয়। সদ্য মিশো থেকে অর্ডার করা একটি কুল প্যান্টের প্রাইস ট্যাগ না কেটে সুমি তার রিসেন্ট মুরগি রিসেন্ট বয়ফ্রেন্ডের কোলে ঠিক এরকম ভাবেই উত্তা হয়ে শুয়ে একটা ফটো পোস্ট করেছিল। সুমির এই ট্যাগ না কাটা জামা অনেকটা তার বয়ফ্রেন্ডসদের মতো, দুটোকে ইউজ করবে আর ফেরত দেবে। একেই বলা হয় সোশ্যাল মিডিয়ার প্রতি আত্মত্যাগ। ট্যাগটা কাইটা পোস্ট করবো, নিজেই নিজের ট্রোলিং এর পাত্র বানাই, আবার বড় বড় বাতেলা মারি। তোরা নাকি আবার রোস্টারদের কন্টেন্ট দিস। ওভার অ্যাক্টিং এর শপিং মলের টয়লেট ক্লিনার এই সিরিজের সাইড ক্যারেক্টাররা। এই পোলাপানগুলো যখনই প্রেমে আসতেছে তখন আপনারা গুলায় ফেলাবেন, এটা সিনেমা। অকারণে এত পরিমাণে দাঁত কালানো টুনটুনিতে কবিতার পালক দিয়ে সুসুরি দিলেও কেউ করে না। সিনেমা না লাফিং গ্যাসের অ্যাড বুঝতে পারবেন না গো, শিখিনি, তুমি শিখিয়ে দেবে। অরুণের ক্যাটফিশ মুখে নেবে। পার্শ্ব চরিত্রে থাকা শুয়োরের বেবিদের এক ধাক্কায় মাটিতে ধরাশায়ী ডিজে অরুণ এমন পোজিং এ মাটিতে পড়ে যেন দেখে মনে হচ্ছে সে মাটির পি মেরে দেবে। পরবর্তী সিনে দেখা যায় বন্ধুগণ পুলিশ উকিল সকলের কাছে অপমানিত হয়ে আমাদের কালজয়ী যুগান্ত সৃষ্টিকারী অভিনেতা ডিজে অরুণ প্রেমের কাহিনী সিনেমার দেবদার মতো চোখের জলে ভাসিয়ে দেয় মনের ঠিকানা। চোখের জলে ভাসিয়ে দেয় মনের ঠিকানা। কাল রাতে হিসু করে ভিজিয়েছিল বালিশ বিছানা। এটা এতটাই কষ্টের সিনেমা বন্ধুগণ যে দেখে আমাদের হাসি বেরিয়ে গেছে। অনেক ভাগ্যের পরে মানব জন্ম পাওয়া যায় বন্ধুগণ, তবে অনেক পাপ করলে এই ধরনের একটা সিনেমা দেখা যায়। চোখে তুলসী পাতা এবং নাকে তুলো গুজে ডেড বডি হয়ে শুয়ে থাকার সিনটা আমার মন কেড়েছে। যদি পুরো সিনেমাটা ওইভাবেই শুয়ে থাকতে না আরো ভালো লাগতো। সালা 500 টাকা ফোন পে করুন, পাদ মেরেছে ডিজে অরুণ। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি ভগবান তুমি এই পেদর গোটা টিমকে সফল হওয়ার হাত থেকে রক্ষা করো, তাহলে আমরা রক্ষা পাবো। এটি একটি ফ্যামিলি ড্রামা বন্ধুগণ, কারণ এখানকার অভিনেতারা প্রত্যেকটা সিনে ফ্যামিলি গেট টুগেদার করেছে, মানে মা মাসি এক করে দিয়েছে অভিনয়। 19 মিনিট ধরে এই সিনেমাটি দেখার পর আমার বারবার মনে হয়েছে আমার টাচ প্যাড বড় স্ক্রিনের মোবাইলটাকে ফেরে টেপাটেপি কিপ্যাড ফোন কিনি, তাহলেই হয়তো এই ধরনের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পেতে পারি। তবে হ্যাঁ, অভিনন্দন জানাই তোমাদের পুরো টিম পেদর, তোমরা এগিয়ে যাও, বাট প্লিজ আর ফিরে আইসো না। ইউটিউবের হেড অফিসের কর্মকর্তা বৃন্দ অনেক ভাইবা চিন্তা ডিসলাইক বাটনটা অফ করছে, না হলে বোঝা যেত কত লোক এই নরক যন্ত্রণা সহ্য করেছে। যে ক্যামেরাতে পেদর শুটিং হয়েছে সেই ক্যামেরার লেন্স নিজে গিয়ে ফাঙ্গাসের হাতে ধরা দিছে। আমার কোরাপ করে দেন যাতে আমি আর কাজ না করতে। ভাবতে পারেন কতটা নৃশংস। প্রচুর সাময়িক 1/cos x এর পরে আমরা ক্লাইম্যাক্সে পৌঁছাই, সেখানে দেখা যায় অবশেষে আমাদের ডিজে অরুণ শেষ পাদ ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো জানিও। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো শোনো বুঝো হাসো হালকা মতো শুয়ে পড়ো। তবে হ্যাঁ, হালকা হেড ফেড কিস্তি খাওয়া দিতেই পারেন, যে এই ধরনের কন্টেন্ট যারা বানায়। আর হ্যাঁ বন্ধুগণ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে রাহুলকে টেক্সট করতে ভুলো না। তার ট্রেড কপি করে সাকসেসফুলি ট্রেডিং এর মাধ্যমে প্রফিট আর্ন করতেও ভুলো না। হারিয়া।